ঢাকায় সেনা অভ্যুত্থানে নয়াদিল্লির নজর, এমনই গুজবের সংবাদ আনন্দবাজার পত্রিকায়। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা। সম্প্রতি গত বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকার এক সংবাদে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা গুজব সংবাদ প্রচার করছে, যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতীয় হলুদ মিডিয়া আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির। এদিকে ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে চমৎকার সম্পর্ক রয়েছে। তারপরেও ভারতের নরেন্দ্র মোদীর গদি মিডিয়াগুলো বাংলাদেশ বিদ্বেষী সংবাদ প্রচার করছে। ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সামরিক সম্পর্ক অনেক ভালো। তবে ভারতীয় উগ্রপন্থী মিডিয়ার দাবি তার উল্টা। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনীর গুরুত্ব অনেক। তবে নয়াদিল্লির সাম্প্রদায়িক মিডিয়া দুই দেশের সম্পর্ক নষ্ট করে বাংলাদেশ বিদ্বেষী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যার ফলে বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা লেগেই আছে। এ বিষয়ে ৭১ পত্রিকার এক অনুসন্ধানে জানা যায়, ভারতের উগ্রপন্থী মিডিয়া আনন্দবাজার পত্রিকা, রিপাবলিক বাংলা, আজতাক বাংলা সহ আরো অনেক মিডিয়া আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বাংলাদেশ বিদ্বেষী মিথ্যা গুজব সংবাদ প্রচারে উলঙ্গ হয়ে মাঠে নেমেছে। ভারতীয় মিডিয়ার গুজবের কারণে বর্তমানে বাংলাদেশের ৯০% নাগরিক ভারতকে চায় না। নয়াদিল্লির বিগত ৫৪ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার হস্তক্ষেপ করছে, লুট করছে সীমাহীন অর্থ সম্পদ। সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।